আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নিয়ে এসেছি হিরোর প্যাশন এক্সপ্রো এক্সটেক বাইকটি 110 সিসি সেগমেন্টের বাইক। এই বাইকটিতে এ পর্যন্ত আমি কি কি লাগাইছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমত শুরু করা যাক। এটার সিট কভারটা আমি লাগাই নিছি। এটা আমার 800 টাকা খরচ পড়ছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হালকা পাতলা যেমন ডকুমেন্ট, তারপরে ছোট্টখাটো কিছু জিনিস আপনি কিনলেন ক্যারি করার জন্য। এই জিনিসটা খুবই একটা মানে কমফোর্ট কাজ করে। এটার ভিতরে ঢুকায়া আপনি চালায়া নিয়ে আসলেন। আর এখন পর্যন্ত এটাতে আমি মোটামুটি ভালোই টাকা খরচ করেছি। তারপরে দেখতে পাচ্ছেন এই সিট কভারের পাশাপাশি এইটা আবার আরেকদিন যা লাগাইছি, এটা আমার কাছ থেকে উনি 600 টাকা নিছে। এই শুধু এই পাশে আর ওই পাশে লাগানো 600 টাকা নিছে। আর এটাতে আমি এ পর্যন্ত তেল মোবিল ছাড়া আর শুধু মানে সেরকম গাড়ির মেজর কিছু পাল্টাই নাই, কোনো কিছু চেঞ্জও করি নেই। লাইটিংগুলো দেখতেছেন, এই যে লাইট দিছিল সেই লাইটই আছে। তবে একটা সমস্যা হয় বৃষ্টিতে বা বৃষ্টির পানি বা যখন আপনি গাড়িটা ওয়াশ করবেন, ওয়াশ করার পরে এটার ভিতরে পানি জমা থাকে। যখন আপনি চালাবেন, রাইড করবেন, তখন এটার ভিতর থেকে পানিগুলো এই হাতের এই জায়গার মানে হাতের এই কবজিগুলোর মধ্যে পড়ে। তারপরে যে এটা লাগাইছি, এটা আর ওই সামনেরটা আমার কাছ থেকে 600 টাকা নিছে। তো এই ছিল। তবে গাড়ির লুকিংটা আমার কাছে খুব ভালো লাগে। এত সুন্দর লুকিং আমি এরকম কখনো 110 সিসি বাইকের মধ্যে দেখি নাই। তবে আরেকটা জিনিস আপনাদেরকে না দেখাইলেই নয়, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা আমি নতুন করে লাগাইছি। এর লেখা দেখতে পাচ্ছেন হিরো এক্স প্রো বিই, মানে এটা যারা এটা তৈরি করছে, আমি দারাজ থেকে কিনছিলাম। দারাজ থেকে কেনার পর আইনা লাগাইছি। ওরা এই যে এইখানে একটা সিস্টেম দিছে, এটা কিসের সাথে লাগাবো সেটা এখনো বুঝতে পারিনি যে এটা কিসের সাথে লাগাবো। হয়তো এটার সাথে লাগানোর জন্য দিছিল, কিন্তু এটার সাথে লাগাইলে এইটা আপনি উঁচা নিচা করতে পারবেন না, এই কারণে ওখানে লাগাইনি। আর এটা ঠিক ছিল, কিন্তু যে নাটটা দিছিল ওই নাটটা কার্যকরী নাট দেয় নাই। তবে তারপরেও আমি ঠিক করে নিছি। আর এইখানে যে একটা সাইলেন্সারের নাট আছে, এই নাটটার মধ্যেই আমি এখানে লোহা দিয়ে মেকানিক দিয়ে ঠিক করে লাগাই নিছি, দেখতে পাচ্ছেন। আর এটা আমার লাগানোটা সঠিক হয় নাই। তবে এটা যদি আরেকটু উপরে মানে এই পর্যন্ত নিয়ে আসতাম, তাহলে এই জায়গাটা ফাঁকা থাকতো আর দেখতেও ভালো লাগতো। আর এখন মনে হইতেছে যেন একটু এইভাবে কাত হয়ে গেছে। তো যাই হোক, করার কিছু নাই, এখন যেভাবে আছে এটাই আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে না দেখাইলেই নয়, সেটা হচ্ছে এটার মধ্যে একটা আমি এই যে এই চাকা, যখন আপনারা রাইড করবেন, রাইড করার সময় এই চাকার যতগুলো কাদা পানি ময়লা আছে সব যাইয়া এই ইঞ্জিলে উঠে এত পরিমাণে নোংরা হয়ে যাইতো। আর ইঞ্জিলের যে নিচটা আছে, এই যে নিচটা, এই নিচটার মধ্যে এত পরিমাণে কাদা জমা হয়ে থাকতো, যেটা কি বলা চলে, মানে ধুইলেও উঠে না, এত পরিমাণে বিরক্ত লাগতো। এক পর্যায়ে আমি গত 2 মাস আগে এটা লাগাইছি, কিন্তু এটার প্যাশনের ইটা পাইনি, লেদারটা পাইনি। এটা দেখেন ডিসকভারের একটা নিছি, কারণ এটা ছাড়া আর নাই, আর নেওয়াও সম্ভব না। এটা লাগাইছি আমি আমাদের এখান থেকে 160 টাকা নিছে। 160 টাকা। এটা নিচে হলো 80 টাকা। 80 টাকা, 90 টাকা নিছে। এই হলো মোটামুটি খরচ পড়ছে আমার। আর আদারওয়াইজ আমি সেরকম কিছু চেঞ্জ করি নাই। আর এখন পর্যন্ত এই প্লাগটা পরিবর্তন করিনি। এটা যেরকমটা নতুন দিছিল সেরকমটাই আছে। তো এখন হচ্ছে, এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো বাইক অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আমাকে দ্বারা হয় নাই। আরেকটা জিনিস
যেটা ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এই চাবি দিলে সামনের একটা লাইট অটোমেটিক সবসময় জ্বলে থাকতো, সেই লাইটটা আমি এই সুইচের মাধ্যমে পরিবর্তন করে নিয়েছি, এই সুইচটা নতুন করে লাগাইছি। এটা ছিল আমার সর্বশেষ ইনভেস্ট এই গাড়িতে। তো দেখতে পারলেন কি কি লাগাইছি এই গাড়িটার মধ্যে, কি কি ইনস্টল করছি। আর এরকম গাড়ির এই গাড়িটার সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেল ভিজিট করুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো, আমার ভিডিওগুলো। আর সকল বিস্তারিত পেয়ে যাবেন একদম A to Z, যত প্রকারের এই গাড়ির সম্বন্ধে জানা দরকার সকল কিছু আপনাদেরকে জানাতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।